16 বছর বয়সে বিয়ে না হয়ে যদি পরিপূর্ণ বয়সে বিয়ে হতো তাহলে মনে হয় জীবনটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। অনেকেই আছে যে 12-13 বছরে বিয়ে হয়ে অনেক কিছু বুঝতে পারে। আমি আসলে মনে করি যে একটা মেয়েকে পরিপূর্ণ বয়সে বিয়ে দেওয়াটাই উচিত। তাতে করে হয় কি, পরিবারের সাথে আর অ্যাডজাস্ট করাটা কাউকে শিখিয়ে দিতে হয় না, এটা সে নিজেই বুঝতে পারে। এছাড়া পরিবারের সদস্যগুলো আসলে যদি ফ্রি মাইন্ডের হয় তাতে কোনো সমস্যা হয় না, আর যদি একটু জটিল হয় তাহলে সেখানে কিন্তু টিকে থাকাটা অনেকটাই কঠিন হয়ে যায়। যেহেতু আমার বিয়েটা একদম হঠাৎ করেই হয়েছিল, একদম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই, একদম খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছিল। আসলে সত্যি কথা যেটা, আসলে মানে এরকম হয়েছে যে কোনো ডিসিশন নেওয়ার আগেই, কোনো কিছু বুঝে ওঠার আগে আমার বিয়েটা হয়ে যায়। আমি আসলে নিজেও বুঝতে পারলাম না যে আসলে কখন যে কি হয়ে গেল। আর বিয়ে হয়ে যাওয়ার পর যখন একটা নতুন সংসারে গেলাম, তখন প্রত্যেকের ভেতরে কেমন জানি একটা রহস্য ব্যাপার ছিল। বিশেষ করে পরিবারের সদস্যগুলা একটু ডিফিকাল্ট টাইপেরই ছিল। কারো মনের ভেতর যে একটা নরম মন মানসিকতা, এরকম কোনো কিছু কোনোদিন বুঝতে পারিনি। সবার ভিতরে একটা জটিলতা কাজ করতো, একমাত্র শুধু আমার বড় যা বাদে সবার ভিতরে একটা জটিলতা কঠিনতায় সবসময় লেগেই থাকতো। আসলে সত্যি কথা, পরিবারের সদস্যরা কখনোই আমাকে কোনোদিনও বলতো না যে এই কাজটা এরকম হবে বা এরকম হবে। সবসময় একটা জিনিসই অপেক্ষা করতো যে যাতে আমার ভুল হয়, আর এর ভুলের ধারাতে জানি আমার সাথে একটা শাস্তিকর একটা ব্যাপার হয়ে যায়, এই অপেক্ষায় সবাই থাকতো। আর একটা জিনিস কি জানেন, জীবনে যে আসলে কত চোখের পানি ঝরেছে সেটা আর কি বলবো। আর সবসময় আপনাদের ভাইয়া তো বলতোই যে চোখের মধ্যে মনে হয় যে সাগর বসিয়ে দিছে। অবশ্য পরিবারের সবাই যদি অশান্তিতেও আপনাকে রাখে, কিন্তু স্বামী যদি আপনার পাশে থাকে, সে যদি আপনাকে সাপোর্ট করে, সে যদি আপনার প্রতিটি ব্যাপারে যদি হেল্প করে, তাহলে কিন্তু সেখানে টিকে থাকা কোনো ব্যাপারই না। তার প্রমাণ কিন্তু আমি নিজেই। কিন্তু এখানে আরেকটি কথা আছে, সেটা হলো এ পর্যন্ত পৌঁছাতে কিন্তু আমাকেও নিজেকেও অনেক শক্ত করে রাখতে হয়েছে। যেহেতু আপনাদের ভাইয়া দেশের বাইরে থাকতো, অতএব অতটুকু সাপোর্টও কিন্তু আমি পেতাম না। একটি পরিবার ভেঙে যাওয়ার প্রধান কারণ কি জানেন? আমার কাছে মনে হয় প্রধান কারণ হচ্ছে তার নিজের পরিবার যদি ইচ্ছে করে তাহলে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে, আবার পরিবার যদি ইচ্ছে করে সেই সংসারটাকে কিন্তু ভেঙেও দিতে পারে। সত্যি কথা কি জানেন, আমার জীবনের কথা যখন আমি বসে বসে ভাবি, তখন নিজের কাছে অবাক লাগে যে জীবনে যে কত কিছুই আসলে ঘটে গেল। আসলে কি এটা ঘটার কথা ছিল? এত ছোট বয়সে হয়তো এত কিছু না ঘটলেও পারতো। তবে এটা ঠিক, আসলে ধৈর্য ধরে থাকলে কিন্তু একটা সময় সব ঠিক হয়ে যায়। সব সময় আসলে সব কিছু থাকে না, একটা সময় সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটাই নিয়ম। তবে ধৈর্য ধরে থাকার মতো মনমানসিকতা বা অতটুকু ধৈর্য শক্তি নিজের মধ্যে থাকতে হয়। তবে এটা মানতে হবে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি ভালোবাসা তৈরি না হয় তাহলে সংসার টিকিয়ে রাখা মনে হয় না সম্ভব হয়। অবশ্য এটা ঠিক, একদম জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আমার সংসারটা নিয়ে মানুষের যে এতটাই হিংসা হয় কেন জানি না, কখনো কিন্তু আমার এরকম মন মানসিকতা হয় না। তাদের কেন এত কষ্ট হয় এটা আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, আসলে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আসলে মাঝে মধ্যে না অনেক কথা বলতে ইচ্ছা করে। আমার কথায় যদি কারো কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে তো মোটামুটি অনেক কিছুই রান্না করেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।